অশান্তি ছড়ায়, ভাই ভাই দ্বন্দ্ব ছাড়া আর কিছু নাই, কিছু নাই। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। এবারে আসুন, হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম মানুষ হয়ে নবী হয়ে গেলেন। দ্বিতীয় পর্যায়ে যে কথাটি, হযরতে মুসা যখন নবী হওয়ার পরে একজন কিপ্তি এবং একজন মুসলিম দুইজনে আপসে কোনো গন্ডগোল হচ্ছিল। উনি যেটুকু ফয়সালা বুঝতে পারলেন, ওই কিপ্তিটাকে তিনি একটা ঘুষা মেরেছিলেন মিশরের মাটিতে। আর যেমনই মানে ঘুষাটা মারলো, একই ঘুষাতে শেষ, মরে গেল কিপ্তিটা মিশরের মাটিতে, বেচারা একাই। আর এদিকে কিপ্তি বিরাট জনসংখ্যা। মুসা থাকতে পারবে না পলায়ন করবে? কেউ বলছে, ওরে মুসা তুই আর এখানে থাকিস না, এখনই তোকে কিন্তু শেষ করে দিবে, তুই এখান থেকে চলে যায়। ও তো আর ভাবেনি যে একটা ঘুষে মারবো আর ও মরে যাবে, কিন্তু বেচারা মরে গেল। কোরআন বর্ণনা করেছে সূরা কাসাসে, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই, দিল ঘুষি, তার মশলা ক্লিয়ার একটা ঘুষিতে। তাহলে মুসার শক্তিটা কত ছিল! নারে তাকবীর! কে এমন মানুষ আছে যে একটা ঘুষিতে দিয়ে দিবেন না? হরিশ্চন্দ্রপুরে বিভিন্ন গ্রাম আছে, এখনো ভিলেন ভিলেন গ্রাম আছে, ইচ্ছা করলে একই দিনে দু চারটা মার্ডারও করে দিতে পারে, পারে না? কুছ এগুলো তো পারে ভাটাস ভুটুস করে। কে এমন আছে যে একটা কিলে একটা ঘুষিতে তুমি কি মেরে দিবে? মুসা কিন্তু মারতে চায়নি, কিন্তু মরে গেছে। ওরা হয়তো মত ছিল, কিন্তু মুসাকে ছেড়ে যেতে হচ্ছে, আর থাকতে পাবে না। কোথায়? মিশরের মাটিতে। মিশর ছেড়ে তিনি পলায়ন করলেন। পালালেন কোথায়? মাদিয়ান বলে কি একটা দেশ, একটা শহর, সেখানে পালিয়ে গেলেন। ওখানে পালিয়ে একটা জঙ্গলের ভিতরে একটা পাথরের উপরে তিনি বসে আছেন। দেখছে কতগুলো কূপ আছে, সেই কূপে একটা কূপ আছে, সেই কূপে সমস্ত রাখালেরা এসে, সেই কূপের কিন্তু পাট থাকতো, ওই পাটটাকে সরিয়ে দিয়ে সেখানে করে তারা ছাগলকে জল পান করত। আমাদের মতো তো নদী নয়, আমাদের মতো খালবিল নয় যে সেখানে করে জল পান করবে। জলের জন্য তাদেরকে 2-4 কিলোমিটার সফর করতে হতো। ঠিক দেখতে পেল যে দুটো যুবতী মেয়ে সেখানে করে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু বুঝতে পারছে না। সমস্ত যুবক ছেলেরা, সমস্ত রাখালেরা জল পান করার পর তাদের ছাগলগুলোকে, তাদের গবাদি পশুগুলোকে জলপান করার পরে করলো কি বদমাশেরা, ওই কূপের মুখটাকে, যে পাটাতন ছিল তার উপরে যে ঢাকনা ছিল, সে ঢাকনাটাকে তুলে বন্ধ করে দিল, মেয়ে দুটো যেন জলপান করাতে না পারে। যুবতী মেয়ে। মুসা কিন্তু দৃশ্যটা কিন্তু দেখতে পাচ্ছেন উপর থেকে। একটা জঙ্গলের ভিতরে বসে আছেন, পাথরের উপরে, কেউ নাই, কতদিন থেকে খাবার খায়নি, হঠাৎ রূপে মিশর ছেড়ে চলে যেতে হয়েছে। আর তিনি কিন্তু একটা আয়াত পড়তে আছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়াটা আপনারা পড়তেই থাকবেন, যে কোনো আপাত বিপদে পড়বেন, যে কোনো বাইরে যাবেন, পড়ুন আমার সঙ্গে একবার, রব্বে ইন্নী, সকলে পড়ুন, রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। সূরা কাসাসের ৩০ রূপেতে আয়াত নম্বরটা আমি বলতে পারছি না, খুললে কিন্তু আয়াতটা পড়া যাবে। হে আল্লাহ গো, আমাকে একজন ফকির মানুষ কোথায় তুমি আমাকে পাঠিয়ে দিয়েছো, একটা জনশূন্য স্থানে, কেউ নেই, কোনো খাবার নেই, জল নেই, কিছু নেই। তিনি বসে আছেন, আল্লাহর ধ্যান করছেন, জিকির আজকার করছেন, আর হঠাৎ রূপে দুটো মেয়েকে দেখছে, তার সঙ্গে এইরকম ব্যবহার করলো। ওই পাথর থেকে উঠে এসে হযরতে ইব্রাহিমের যে শক্তি, এক হাতে পাটাতনটাকে ধরে একেবারে 13 হাত দূরে তিনি চালালেন, সে পাটাতনটা খান খান হয়ে গেল। আর জলগুলোকে পান করে কি তাদের মবেশিগুলোকে, ছাগলগুলোকে তিনি জল পান করিয়ে দিলেন। যে মেয়ে দুটো প্রত্যেক দিন এশারের
সময় বাবার কাছে গিয়ে পৌঁছে, সেদিন আসরের সময় গিয়ে পৌঁছে গেছে। বলছে কি, কেন ও মেয়ে, কি হলো? তোমরা তো এশারের সময় আসো সমস্ত ছাগলগুলো ভেড়িগুলোকে নিয়ে, আর আজকে তোমরা আসরের সময় চলে এসছো কেন? বলছে কি যে কবিউল আমিন, এমন একটা যুবক ছেলেকে দেখলাম এত সুন্দর, সেই ছেলেটা আমাদের সহযোগিতা করলো আর পাটাতনটাকে ধরে উঠিয়ে একেবারে জল পান করে দিল। জলটা আমরা পান করার পরেই চলে আসছি। লোকটি জিজ্ঞেস করছে, ওই মেয়ে দুটোর বাবা জিজ্ঞেস করছে, আচ্ছা ঠিক আছে তোমরা যাও, ওই ছেলেটাকে তোমরা ডেকে নিয়ে এসো। তাই হলো, দুটো মেয়ের ভিতরে একজন মেয়ে, একজন বোন কিন্তু হাজরাতে মুসাকে ডাকার জন্য যাচ্ছে। ওই ডাকাটা কিভাবে কি মেয়েটা আসছে, সে আশাটা কোরআন মাজিদে কিন্তু বর্ণনা করেছে। একটা মেয়ে কিভাবে হাঁটবে, একটা মেয়ে কিভাবে চলবে। ও মেয়েরা, আমার বিষয়ের সাথে জড়িত বলে এই নোক্তাটাকে এখানে তুলে ধরলাম। একজন মেয়ে কিভাবে চলবে, কিভাবে হাঁটবে, তার হাঁটাটাওটা কিন্তু পর্দা। বলুন নারে তাকবীর। কিরকম? একজন যুবতী মেয়ের প্রেমে একজন যুবক পড়তে পারে কিভাবে? মেয়েদের দুটো চোখ আছে, বোরকা পরে আছে, কোন সময় চোখ দুটো দেখা গেল তার চোখের প্রেমেও কি মেয়ে পড়তে পারে। হাত দুটো যদি খোলা থাকে তার হাত থেকে তার প্রেমে কোনো যুবক পড়তে পারে। পা দুটো যদি খোলা থাকে তার প্রেম, তার একজন যুবক হিসাবে কথা বলছি, তার পা দুটো দেখেও কি তার প্রেমে কি পড়তে পারে, তার হাঁটন দেখে কি প্রেমে কি পড়তে পারে। এটা বাস্তব। ঠিক বলছে নাকি ঠিক আপনি ধরে নেবেন। তো যা হোক, এই প্রেমে পড়তে পারে। একজন যুবতী মেয়ে হেঁটে আসছে, ফালাম্মা জাআত আহাদুহুমা, কোরআন মাজিদে বর্ণনা করেছেন, ফালাম্মা জাআত আহাদুহুমা আলাস্তিহইয়াইন, দুই বোনের ভিতরে এক বোন হেঁটে আসছে মুসাকে ডাকার জন্য। তার বাবা কি ডেকে পাঠিয়েছে, ওই যে কি জন্য এসে বলছে, ফাকালাত ইন্না আবি ইয়াদউক, এই যুবক আমার বাবা আপনাকে কি ডেকে পাঠিয়েছে, কি জন্য? লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, তুমি যে আমাদেরকে জলপান করিয়েছো তার পারিশ্রমিক পাঠের টাকাটা দেওয়ার জন্য। আহা, এটা কি ব্যাপার ছিল জানি না, কিন্তু কোরআনে বর্ণনা করছে। মুসা ভাবলো মাথা চুলকাতে চুলকাতে, আমি তো কয়দিন থেকে জঙ্গলে বসে আছি, না থাকার ব্যবস্থা আছে, না জলের ব্যবস্থা আছে, না শোয়ার ব্যবস্থা। যখন আমাকে ডেকে পাঠিয়েছে, যা কোনো তো থাকার ব্যবস্থাটা যদি হতে পারে। এবারে যে উপস্থিত হলেন, যাচ্ছেন কিভাবে, আসলো মেয়েটা কিভাবে, এবারে দুইজন যাচ্ছে কিভাবে দেখুন। এবারে মুসা আগে হাঁটবে না ওই যুবতী মেয়েটা আগে হাঁটবে, আপনারা বলুন তো। দুইজন তো অপরিচিত, কে? মুসা আগে হাঁটবে। আপনি আপনার বৌমটাকে নিয়ে যান হাঁটিয়ে, আপনি আগে হাঁটেন না আপনি পিছে হাঁটেন? মেয়েটা আগে হাঁটছিল, এখন কিন্তু পাছে পাছে নিয়েছে। এখন কি এরকম কোন হাদিস এসছে নাকি? দেখুন ঘটনাটা দেখুন, মেলাগুলো কিন্তু মাসলা এখানে করে কি বেরিয়ে আসবে। যেতে যেতে মুসার আগে আগে কিন্তু মেয়েটা হাঁটছে। মুসা বলছে, খবরদার তুমি আমার পিছনে হয়ে যাও, আমি আগে আগে হাঁটবো। মেয়ে বলছে, আপনি তো চিনেন না আমার বাড়ি কোথায় আছে, আমি যদি আগে না হাঁটি তাহলে তো আপনি চিনতে পারবেন না। মুসা কি বলছে, ওরে মেয়ে তুমি জেনে রাখো, ইন্নী উরিদ লা আনজুরু ইলা আদবারিন নিসা, তুমি আগে আগে হাঁটবে, মেয়েদের পিছনখানা আমি দেখতে রাজি নই। এটাও কি পর্দার ভিতর? তখন কিন্তু পর্দার ব্যাপার ছিল না। তো তখন কি পর্দা ছিল? এটা তো নবীর যুগে পর্দা। নবীর নবুয়ত পরে তো পর্দা আসেনি, পর্দা তো অনেক পরে এসেছে। তখন তো সেই যুগে কোনো পর্দাই ছিল না। তবু হযরতে মুসা, ওই মেয়েটা যে আসছে হেঁটে যে এসেছিল, আলাস্তিহইয়াইন, এত লাজুকতার স্বরে, মুখ ঢেকে, চোখ মুখ ঢেকে হযরতে মুসাকে ডাকতে আসছে, সেটাও কোরআন বর্ণনা করছে। আর মুসা যে যাচ্ছে সেটাও কিন্তু কোরআন বর্ণনা করছে। বলুন নারে তাকবীর। বলছে
বলছে কি, আমি এটা চাই না যে কোনো মেয়ের পিছন দিকে আমি দেখব, আমি চাই না, তুমি অতএব আমার পিছনে হয়ে যাও আর আমি আগে আগে হাঁটবো। ওরে যুবতী মেয়ে, তুমি জেনে রাখো, তোমার বাবা আমাকে ডাকতে পাঠিয়েছে ঠিক আছে, কিন্তু আমি তোমার পিছনে পিছনে যাব না, তোমার আগে আগে যাব, তুমি পিছনে পিছনে এসো। ওরে যুবক যুবতী, জেনে রাখো, জেনে রাখো, যারা দাম্পত্য জীবন অতিবাহিত করছো, যারা এখন শ্বশুর শাশুড়ি হয়ে গেছো, তারা মশলাটি ভালো করে জেনে রাখো, এই দৃষ্টান্ত তুমি জেনে রাখো। মুসা বলছে, ওরে জেনে রাখো, তোমার বাবার বাড়ি আমাকে চেনাতে হবে না, হবে না, আমি আগে আগে হাঁটবো। যখন কোনো মোড় চলে আসবে, তুমি পিছন দিক থেকে একটা পাথর ছুড়ে দিবে এবং পাথরটাই বলবে যে তোমার বাড়ি কোন দিকে আছে, আমি সেই দিকে চলবো, কিন্তু তুমি আগে আগে হাঁটতে পাবে না, আমি আগে আগে হাঁটবো, তুমি পিছনে পিছনে চলবে। এটাই হলো কি কারণ। এইভাবে চলতে চলতে পুরো পথ তারা চলতে আরম্ভ করে দিল। ভাইরা আমার, এবারে যখন কি পৌঁছে যায় সেই লোকটির কাছে, সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে একজন নবী ছিল। সেই নবীর নাম হচ্ছে হযরতে শুআয়ব আলাইহিস সালাতু সালাম। কার বাড়িতে জাফত পেলেন? ওই মেয়ে দুটা কার মেয়ে ছিল? হযরতে শুআয়ব আলাইহিস সালাতু সালাম। তাহলে এদিকে মুসাও নবী আর শুআয়বও নবী, বিয়ে হয়ে গেল। শুআয়ব হয়ে গেল হযরতে মুসার শ্বশুর, বুঝলেন? আর ওইদিকে আমার যাওয়ার প্রশ্ন নেই, এইটুকু একটু বলার ব্যাপার ছিল বলে কি বলে দেওয়া হলো। প্রিয় ভাইরা আমার, এবারে আপনাকে আমি কি বলতেছিলাম, কতগুলো দৃষ্টান্ত আপনাদের কাছে আমি এখানে করে দিলাম যে মানুষকে কি চলতে গেলে কিভাবে কি চলতে হবে, মানুষের জীবনের কিভাবে কি তাকওয়া এবং আমাল কি করতে হবে। এই বিষয়ে যদি আমাদেরকে জ্ঞান কাণ্ড না থাকে, তাহলে একজন মানুষের হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করে, একজন যুবক হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করে, যুবতী হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করে কোনোই কিছুই লাভ নেই। আহা, আমাকে প্রথমে কি তৈরি হয়ে যেতে হবে যে একজন আদর্শ নারী, যে নারীকে আমি নিয়ে আসলাম আজকে কি পৃথিবীর মাটিতে, আমি সঙ্গী করে নিয়ে আসলাম, আমি তাকে স্ত্রী বানিয়ে নিয়ে আসলাম, তার কাজ কি, এবং আমি একজন পুরুষ, আমার পুরুষ হিসাবে ওই স্ত্রীর সঙ্গে আমার কি কাজ, এটুকুই যদি আমরা বুঝতে না পারি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, মিসকমিউনিকেশন যদি থাকে, তাহলে পরিবারটা সঠিকভাবে চলতে পারে না। সে পরিবারে আগুন জ্বলবে। সাহারা যে কোনো সময় কি সাহারা, যখনই কি আসল স্ত্রী সাহারা দিয়েছে, তখনই পৃথিবী থেকে বিপ্লব এসেছে। এবারে চলে আসি, সমস্ত জিনিসগুলো দু চারটা দৃষ্টান্ত দিলাম। শেষ নবীর কয়েকটা কথা দিয়ে আমার বক্তৃতার ঘড়ির কাঁটা চলছে, কারণ আমি ট্রেন ধরবো ভাই রাধে কাপুর। যা হোক, আমাদের শেষ নবীর নাম কি কি বলতেই পারে না, কিছুদিন পরে নবীকেও ভুলে যাবে। এরা হযরত মুহাম্মদ পড়ুন, মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একজন স্ত্রী ছিলেন খাদিজা, কি নাম? আর একটা স্ত্রীর নাম ছিলেন কি? মা আয়েশা। নবী যখন এই মক্কার মাটিতে বিয়ে করেননি, নবুয়ত পাননি, তার আগে মক্কার মাটিতে পা ফেলার জায়গা ছিল না। যখন খাদিজাকে তিনি বিয়ে করেছিলেন, তখন কি পৃথিবীর মাটিতে, তার প্রথম কি আরবের মাটিতে পা ফেলার কি আসল জায়গা কে করে দিয়েছিলেন বলুন? খাদিজা। নবী কি কোনো সই সম্পদ, কোনো টাকা পয়সা কি পৃথিবীতে রেখে গেছে? রেখে গেছে? বলেন না জি, রাখেননি। আর পৃথিবীর কোনো নবী কি রেখে যাননি? তাহলে আমি আপনি কেন আজকে কি মালধন নিয়ে এত টানাটানি কেন করবো? জি ভাই, যা আছে খেয়ে যান, যা আছে কি পরে যান, বুঝবে সমস্ত কিছু। ছেলে পিলে একটা হাদিস আছে, ছেলে পিলেকে তংদস্ত বা ছেলে পিলেগুলোকে গরিব করে রেখে না যাওয়ারই কথা হাদিস এসেছে। ওইদিকে আমি কি যাচ্ছি না, কিন্তু আমি এই কথাটা কি বলতে চাইছি যে আল্লাহ রসুলের কি সঙ্গ দিয়েছিলেন হযরতে খাদিজা, কিভাবে কি সঙ্গ দিয়েছিলেন। খাদিজার মাল যদি কি পুরোপুরি না আসতো, তাহলে ইসলামের দাওয়াত চারাটা ওই মক্কার মাটিতে বুঝে যেত। মা আয়েশা না মা খাদিজা শুরু থেকে নবুয়ত থেকে নিয়ে শেষ পর্যন্ত যতদিন তিনি বেঁচে ছিলেন, সে খাদিজা যেই পরিশ্রম করে গেছেন, যেইভাবে তিনি অংশগ্রহণ করেছেন, কোন পৃথিবীর অর্ধাঙ্গিনী খুব কমই পেরেছেন। আহা, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না।
এটা শুধু শীতের পোশাক নয়, গরমের পোশাক নয়। পুরুষ যদি কোনো বিপদে পড়ে যায়, পুরুষ যদি কোনো আপদ বিপদে পড়ে যায়, সুখে দুঃখে থাকে, স্ত্রী সেরকম সুখে দুঃখে থাকবে। স্ত্রী যদিও কোনো বিপদে পড়ে যায়, কোনো শীতের সময়, গরমকালে, শরৎকালে, বিভিন্ন কালে যদি কোনো হযরতে ইসমাইল আলাইহিস সালাম যেখানে করেছিলেন ছোট্ট ছেলে, যেই জল, যেই মশক, যেই ছাতু কটা দিনের জন্য দিয়ে এসেছিল সেটা শেষ হয়ে যায়। যখন ইব্রাহিম হাজেরাকে রেখে যাচ্ছে সে মরুপ্রান্তরে, কোনো বাড়ি নেই, ঘর নেই, কোনো খাবারের ব্যবস্থা নেই, দোকান নেই, পাট নেই, রেখে যাচ্ছে। সেখান থেকে যখন রেখে যাওয়ার পর যাচ্ছে, উটটাকে যখন ঘুরিয়ে নিয়েছে, তখন জিজ্ঞেস করছে হাজেরা, ও ইব্রাহিম, তুমি যে রেখে যাচ্ছ এখানে, এটা তোমার নিজের ইচ্ছায় না কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছায়। ইব্রাহিম কিছু বলতে পারছে না, বুকে পাথর বেঁধে তিনি বলছেন, বড় একটা শ্বাস নিয়ে বলছেন, নিজস্ব ছেলেকে কেমন আছে যে একটা জঙ্গলের ভিতরে রেখে চলে যাবে, নিজের ছেলে ডুবছে, বাঁচাবে না। বলছে আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? বলছে আমি ঘুরে যাচ্ছি কি বাড়ি। এটা কার আদেশে ছেড়ে যাচ্ছ? আল্লাহর আদেশে। সেই হাজেরা উত্তর দিয়েছিলেন, আসল আদর্শ সঙ্গী ইব্রাহিমের, তাহলে আমার কোনো ভয়ের কারণ নেই, তুমি যেতে পারো। 2-4 দিন পরে খাবার শেষ, পানি শেষ, মশক সমস্ত কিছু শেষ। ছোট্ট ছেলে বিলবিল করে কাঁদছে জলের এক ফোঁটা জলের জন্য। আহা, এমন তো বড় পরীক্ষা কে দিতে পারে যে ইব্রাহিম সে পরীক্ষা দিয়েছিলেন? এমন কোন যুবক যুবতী আছে যে পরীক্ষাটাকে দিতে পারে? ইব্রাহিম সে মরুপ্রান্তরে দিয়েছিলেন। প্যালেস্টাইনের মাটি থেকে মক্কা পর্যন্ত যে দ্রুত তিনি আসতেন, কতদিন সফর করে সেই ছেলেকে, সেই মেয়েকে কি রেখে, সেই ছেলেকে, সেই স্ত্রীকে তিনি রেখে এখান থেকে বিদায় হচ্ছেন। প্রিয় ভাই জানেরা, ভাবার বিষয় আছে। একটু চিন্তা করুন, ইমান আমাল কোথায় আছে? এখানে করে কি পেয়ে যাবেন? হাজারো গাড়ি বক্তৃতা শোনার কোনো প্রয়োজন নেই। জলের জন্য দৌড় দিয়েছিলেন সাফা টু মারওয়া এন্ড মারওয়া টু সাফা, দুটো পর্বত। হাজী সাহেবেরা হজ করতে গেছেন, কে কে হাত উঠান তো? একটা তো হাজি নেই। যাক, সভাপতি হাজি, তখন মানে আমরা সবাই হাজি নাকি? সভাপতি হাজি মানে ইজ্জত আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন নদভী সাহেব, আলহামদুলিল্লাহ। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, কত পাক দিয়েছিলেন? কত দৌড়? কত? 7 পাক। জল পেয়েছিলেন এক ফোঁটা? পায়নি। এই দৌড়টাকে আল্লাহ তাআলা কত পছন্দ হয়েছে জানেন? এই দৌড়টা অ্যানালিসিস করছে, হাদিসটার ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্য করছে। তাৎপর্যটা কি? এত এই দৌড়টা কত যে পছন্দ, এখনো পর্যন্ত হাজিরা সেই দৌড়টাই 7 পাক দেয় কি দেয় না? এটা হচ্ছে হাজেরারই দৌড় ছিল, একটা মেয়ের। সে সুন্নাতকে জারি করে দিয়েছে। যে কূপটা হয়েছে, যে জল, এটা কার অবদান? সে হাজেরার, ইব্রাহিমেরই কি অবদান? হজের অধিকাংশ ইব্রাহিমের পারিবারিক সংক্রান্ত সমস্ত কিছুকে রেখে দেওয়া হয়েছে। ইব্রাহিম নবী কত সুন্দর ছিলেন, কত সুন্দর। নবী যখন মেরাজে গেছিলেন, মেরাজে গিয়ে হযরত ইব্রাহিমের সঙ্গে যখন সাক্ষাৎ করেন, তখন তিনি বলেছিলেন সাহাবীদের সঙ্গে এসে যে আমার চেহারাটা খানিকটা মিল রয়েছে ইব্রাহিমের সঙ্গে। বাস্তব, কারণ আবুল আম্বিয়া মিলে যাচ্ছে। ওইদিকে কি ইয়াকুব, ইসহাক, ইয়াকুব থেকে ইউসুফ পর্যন্ত, এবং এদিকে নবী পর্যন্ত কি সেই বংশটা কি মিলে যাচ্ছে? এদিকে মক্কা, ওইদিকে ফিলিস্তিন, পুরোপুরি কি মিলে যাচ্ছে তার চেহারা হযরত ইব্রাহিমের কি চেহারার সঙ্গে? প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে কি নবীর চেহারা। নবী কত সুন্দর ছিলেন। নবী যখন মেরাজে গিয়ে দেখলেন এক জায়গা থেকে এত সুন্দর কি সুগন্ধি আসছে। হাদিস এগুলো কোনো পকেটের কথা নয়, কোনো রামায়ণ মহাভারতের কোনো কাহিনী নয়। জান্নাতের কোন কোণা থেকে নবী আছেন, হযরত সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু সালাম আছেন। তিনি যখন মেরাজে গেছেন জান্নাত জাহান্নাম দেখতে, তাই না? এগুলো তো শুনে এসছেন, আপনাদের জানা হাদিসগুলো, জানা ওয়াজগুলো কি ওয়াজ করছে। এই যে সুগন্ধিটা কোথা থেকে আসছে? জিবরিলকে জিজ্ঞেস করছেন, ইয়া জিবরিল আপনি বলুন।
বলছে যে একজন দাসী ফেরাউনের বাড়িতে ছিল, ফেরাউন এটাকে নিজের হাতে হত্যা করেছে, কাতাল করেছে। সে আজকে জান্নাতি, ওই মেয়েটা জান্নাতি, যার জন্য তার সুগন্ধি পুরো এলাকায়, পুরো জান্নাতের চারিদিকে মুখরিত হয়েছে। পড়ুন আলহামদুলিল্লাহ। কি আমি মরলে কি সেই সুগন্ধি আসবে না? কেমন মুসলমান হলাম হে, শুধু গরুর বটি আর রুটি খাওয়ার, প্রতি বছরের নাই আজকেও কি খাবার হয়েছে? আহা, তাহলে ফেরাউনের বাড়িতে ঈমান ঢুকেছে কি ঢুকেনি? সে নিজেকে দাবি করেনি?